আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আছি ভালো, আমিও ভালো আছি। চলে আসলাম আমরা আরেকটা ভিডিও নিয়ে। আমরা এখন গ্রেড প্লাস হচ্ছে র্যাঙ্ক কিভাবে বের করব এগুলো দেখবো। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে প্লাস সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে অন্যদের জিনিসটা শেখার বা সুযোগ করে দিবেন বা জানার সুযোগ করে দিবেন। ওকে, এখন আমরা গ্রেড কিভাবে বের করতে হয়। গ্রেড বের করতে হলে ইফ এর ব্যবহার আমরা যখন গত ভিডিওতে, যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছেন তারা এই ভিডিওতে আমার ইয়ার প্লেলিস্টের লিংক পাবেন, প্লাস হচ্ছে গিয়ে আপনারা ইয়েও পাবেন, এই অন্যান্য আমরা প্লেলিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। ঠিক আছে, আমরা চ্যানেল থেকে দিলে অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, এখন হচ্ছে কি আমরা এখানে দেবো ইফের ব্যবহার। আমরা যখন আগে দেখেছিলাম পাস ফেইলের ক্ষেত্রে যেমন ইফের ব্যবহার, তেমন গ্রেডের ক্ষেত্রেও আমরা ইফ এর ব্যবহার করব। ইকুয়াল টু ইফ, ইফ, তারপর হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমরা এই গ্রেডটা বের করব আমাদের এভারেজ যে টোটাল এভারেজটা আছে এটা থেকে। এটা আমরা জাস্ট ক্লিক দিব। ক্লিক দিলে অটোমেটিক এখানে আমাদের সেলের নামটা চলে আসবে। এই যে আমাদের সেলের নাম অটোমেটিক চলে আসবে। ওকে, এরপর আমরা এখানে গ্রেটার দেন ব্যবহার করব, তারপর ইকুয়াল টু। একটু মনে রাখবেন, কখনো এইখানে যেমন ধরেন 89%, এই 89% কোনো কাজ নেই, এই সেলের নামেই এটা কাজ করবে। যেমন ধরেন এই সেলের নামটা হচ্ছে জে, এরপর এই পাশে কি হচ্ছে 4, তখন এই সেলের নামটা হচ্ছে J4। ওকে, তো সেম হচ্ছে আমরা এভারেজ থেকে যখন বের করব তখন এভারেজে এই যে সেলটার নাম আছে যে K4, সেজন্য এখানে K4 আসছে। ওকে, গ্রেটার দেন ইকুয়াল টু ব্যবহার করার কারণ হচ্ছে যে আমরা তো 80 পেলে প্লাস, তখন 80 থেকে শুরু করে উপরের দিকে যাওয়া যায়। আর ইকুয়াল টু ব্যবহার না করলে তখন 81 82 এখান থেকে শুরু হবে। ওকে, এই ফরম্যাটটা আমাদের ফুল ভিডিও আছে, আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেলে। ওকে, এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা গ্রেড বের করব। তো প্রথমে হচ্ছে এ প্লাস, তখন 80 মার্ক হলে এ প্লাস। এই ফরম্যাটে, যদিও আপনারা স্কেল 4 হলে তখন এর ক্ষেত্রে ভিন্ন। এটা হচ্ছে স্কেল 5, মানে জিপিএ 5 যে স্কেলে, ওই স্কেল অনুযায়ী আমি এই গ্রেডটা বের করছি। ওকে, 80 হলে এ প্লাস, তখন দিলাম এখানে 80, এরপর কমা, তারপর ডাবল কোটেশন। এই দুইটা চিহ্ন হচ্ছে ডাবল কোটেশন। কিবোর্ড থেকে এন্টারের পাশে আপনারা পেয়ে যাবেন এল ফরে যে আছে বাটন, এরপর একটা আমাদের কিবোর্ডে এল আছে, এল ফরে যে বাটন, এরপর একটা শিফট ধরে চাপ দিলে এই আইকনটা পেয়ে যাবেন আপনারা। ওকে, এটার নাম হচ্ছে কোটেশন। কোটেশন আমরা এ প্লাস। আমরা কোনো লেটার কিংবা লেখা, আমাদের এই যে অক্ষরগুলা যখন আমরা ইন্ডিকেট করতে চাই সূত্রে, তখন এই কোটেশন ব্যবহার করা হয়। ওকে, এরপরে আমরা দিলাম কমা, তারপর কমা, এরপর আবার সেম K4 গ্রেটার দেন সমান চিহ্ন, তারপর 70। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে জিনিসটা বারবারই আমরা করব, এই জিনিসটা এতটুকু জিনিস আমরা বারবারই এখানে মানে করে যাব, শুধু এখানে অ্যামাউন্টটা পরিবর্তন হবে আর গ্রেডটা পরিবর্তন হবে। কারণ আমি এটা কপি করে নিই, যে এরকম এতটুকু সিলেক্ট করে আমি কমা সহ সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই পাশে এই যে হোমে এখানে কপি আছে, অথবা কন্ট্রোল সি, ওকে, আমি এগুলোকে এইটা কেটে দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে এখানে পেস্ট করে দিলাম, এই পেস্ট করে দিলাম। ওকে, এখন জাস্ট করে আমি এখানে এই গ্রেডটা চেঞ্জ করব, 70 দিব আর এখানে এ দিব। ওকে, এরপরে আবার ওই পাশে চলে গেলাম। আমি মাউস দিয়ে এখানে যেতে পারি, অথবা কিবোর্ডে অ্যারো কি দিয়েও এখানে যেতে পারি। ওকে, ওকে, এরপরে হচ্ছে 70 পরে হচ্ছে 60, 60 হচ্ছে এ মাইনাস, এরপরে আবার পেস্ট করলাম। তারপর হচ্ছে 50, 50 হচ্ছে বি, তারপর হচ্ছে আমি পেস্ট করেছি, পেস্ট করার পর 80টাকে চেঞ্জ করে 40, 40 হচ্ছে সি, যে এইদিকে চলে আসছে এখানে। ঠিক আছে, সূত্রটা এখানে অটোমেটিক চলে আসবে। আপনারা টেনশন করার কোনো কারণ নেই যে আমার সূত্রটা কোথায় যাবে, কি অটোমেটিক ওইটা ধারাবাহিকভাবে চলে আসবে, আপনার যদি স্ক্রিনে ওইদিকে জায়গা না থাকে। ঠিক আছে, এরপর লাস্টে হচ্ছে 33, 33 হচ্ছে ডি, এরপরে হচ্ছে ফেল। তো ফেইলের আগে আর ইফ লেখার প্রয়োজন নেই, সেল দেখানোর কোনো প্রয়োজন নেই, গ্রেটার দেন সমান চিহ্ন এগুলো কিছু দেখার প্রয়োজন নেই। জাস্ট ডি ফরে কমা দিয়েই আপনারা ডাবল কোটেশনের মধ্যে ফেল লিখে দেবেন, সরি এফ গ্রেড লিখে দেবেন। সরি, ভুল হয়েছে, এখানে তো গ্রেড লিখছি আমি,
সেজন্য এফ গ্রেডটা এভাবে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে তারপর জয়টা ইফ এখানে লিখবেন আপনি, ওইটা ইফ ব্র্যাকেট উল্টা সাইডের ব্র্যাকেট মানে ব্র্যাকেট ক্লোজ, এই দিকের ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা এটাকে বলে ব্র্যাকেট ক্লোজ, মানে এই দিকে দিলে ব্র্যাকেট ক্লোজ, এই দিকে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তখন এই দিকে ব্র্যাকেটটা জয়টা ইফ আছে ওইটা দিয়ে দেবো। যেমন ধরেন এখানে একটা ইফ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ইফ, তাহলে ছয়টা ব্র্যাকেট, 2 3 4 5 6। ওকে, এখন হচ্ছে আরেকটা জিনিস, এই দেখেন আমার 6টা ব্র্যাকেট এখানে 6 কালার, ঠিক আছে, 6টা কালারে আছে 6টা ব্র্যাকেট। এরকম যখন আসবে তখন আপনি মনে করবেন যে আপনার সূত্রটা ওকে আছে, ঠিক আছে। যখনই যখনই দেখবেন আপনি এখানে কালো সবগুলাই কালো কিংবা যে কোনো একটি কালার, তখন মনে করবেন আপনার সূত্রে কি সমস্যা আছে। আবার প্রথম থেকে একটু সূত্রটা দেখে নেবেন, ঠিক আছে। সূত্র আসলে জাস্ট এতটুকুই, এইখানে এই সূত্রটা শুধু এতটুকু। ওকে, বাকিগুলো সব আমরা কপি পেস্ট করেছি। এই যে এখানে কে ফোর আছে, ইফ আছে, শুধু এই অ্যামাউন্টটা পরিবর্তন করেছি আর এই গ্রেডটা, যেটা 70 দিয়েছি, এ দিয়েছি, 60 দিয়েছি, এ মাইনাস দিয়েছি, বাদ বাকি যা আছে সেম সেম, ঠিক আছে। সেজন্য একটাই আপনি এবারে লিখে তারপর কপি পেস্ট করে নেবেন, সহজ হয়ে যাবে। এরপর এন্টার, এই যে প্লাস চলে আসছে 89, কারণ আমাদের তো 80-র উপরে পেলে 89। এরপর এখানে আমি ডাবল ক্লিক করে নিলাম, এটা তো আপনারা বুঝতে চান, বাকিগুলো অটোমেটিক এই যে হয়ে গেল, যেখানে 25 সেজন্য ফেল, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 19 ফেল, ঠিক আছে। ওকে, এই হচ্ছে ফেল। রেজাল্টটা তো আমরা দেখাচ্ছি কিভাবে রেজাল্ট বের করতে হবে। ওকে, এখন আমরা বের করব র‍্যাঙ্ক, যে 1 2 3 4 5 6 এটা কিভাবে আমরা বের করব। ওকে, তারপর ইকুয়াল টু র‍্যাঙ্ক, আমরা র‍্যাঙ্ক বের করতে হলে আর র‍্যাঙ্ক লিখব, আর র‍্যাঙ্ক, তারপর হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমরা র‍্যাঙ্কটাও এভারেজ থেকে বের করব। প্রথমে একটা এখানে ক্লিক দিবেন, এই যে প্রথম যেটা আছে এটা একটা ক্লিক দিবেন, তারপর কমা, এরপর আবার এখান থেকে ক্লিক দিয়ে ধরে, এটার উপর ক্লিক দিয়ে ধরে নিচের দিকে আপনার যতটুকু আছে ততটুকু সিলেক্ট করে নেবেন। এই যে এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি লিখে দিতে পারেন এই যে K4 তারপর কুলন, এরপরে লাস্টে যেটা আছে ওইটা লিখে দিলেও হবে, এই যে K30, মানে আপনার যাই থাক ওইটা লিখে দিলেই হবে। এরপর আমরা এখানে একটা কমা, তারপর জিরো দেব, দিয়ে একটা ব্র্যাকেট দেব। এখন এই দুইটা জিনিস আমরা লক করতে হবে, K4 আর K30, এটা কি করতে হবে, লক করতে হবে। লক কিভাবে করব, এই যে K4 এবার সিলেক্ট করে তারপর কিবোর্ডের উপরের দিকে আপনারা পাবেন F1 F2 F3 F4, F4 এ একটা চাপ দিবেন, এই যে ডলার সাইন মানে হচ্ছে আপনার এই সেলটা লক হয়ে গেছে। মানে এটাকে সিলেক্ট করব, করে F4 চাপ দেব, লক হয়ে গেছে, ঠিক আছে। এরপর এন্টার দেব, যে চলে আসছে। তারপর এখানে আবার ডাবল ক্লিক করে নেব, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলা চলে আসছে। এখানে কিন্তু একটা সমস্যা আছে, যেমন ধরেন এই যে উনি 7 পেয়েও ফেল, কিন্তু 7-এ ওনার রুল আসছে। তো এর কারণ হচ্ছে আসলে এটা আমরা স্টুডেন্ট কিংবা এখানে বোঝানোর জন্য যে কোনো একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে দিয়েছি। আসলে যারা পরীক্ষা দিবে তারা তো আসলে যারা 89 65 পাবে কিংবা ইয়া পাবে, এটা এরকম হঠাৎ করে একটা কমবে না, ঠিক আছে। সেজন্য এটা আমরা বোঝার স্বার্থে আপনাদের এটা হঠাৎ করে একটা কমিয়ে দিয়ে এইভাবে ইয়া করেছে, ঠিক আছে। তখন আমরা যখন নরমালি রেগুলার যে আমাদের প্রসেসটা আছে ম্যাকশিটের, ওইটা যখন হবে ওটা ঠিকঠাক মতো চলে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের র‍্যাঙ্ক কিংবা আমাদের যে গ্রেড বের করার উপায়, সূত্র, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে।